আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের টপিকটা হলো আয়ের পরে কিভাবে ইজ দিয়ে সেন্টেন্স মেক করা যায়। বিষয়টা খুবই অদ্ভুত লাগছে, তাই না? যে আয়ের পরে আবার কিভাবে সেন্টেন্স মেক করা যায় ইজ দিয়ে আবার। কারণ আয়ের পরে সাধারণত আমরা অ্যাম ব্যবহার করি, আই অ্যাম, অথবা ওয়াজ ব্যবহার করি, অথবা হ্যাভ ব্যবহার করি, আই অ্যাম, আই ওয়াজ, আই হ্যাভ এগুলো ব্যবহার করে থাকি সাধারণত। কিন্তু আয়ের পরে কি ইজ ব্যবহার হয়? আয়ের পর তো সাধারণত ইজ আমরা দেখি না, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি দেখবেন আয়ের পরে কিভাবে ইজ দিয়ে সেন্টেন্স মেক করা যায়। এর জন্য ওকে, সো লেট আস স্টার্ট, শুরু করা যাক। আয়ের পরে নিতে তখন সেন্টেন্স মেক করা যাবে যখন আইকে সাবজেক্ট হিসেবে না দেখে লেটার হিসেবে দেখবেন। আইকে যদি আমরা সাবজেক্ট হিসেবে না দেখে লেটার হিসেবে ইন্ডিকেট করি, তাহলে আই দিয়ে সেন্টেন্স মেক করা সম্ভব। আমি যদি যেমন বলি আই ইজ প্রোনাউন, এখানে আই হয় প্রোনাউন। এখানে আই মানে আমি নয়, এখানে আই কে সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে না, আই কে একটি লেটার হিসেবে ধরা হচ্ছে। আই ইজ প্রোনাউন, আই হয় একটি প্রোনাউন। অথবা আমি যদি বলি আই ইজ 9 লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, আই হলো ইংলিশ অথবা ইংরেজি বর্ণমালার মধ্যে 9তম বর্ণ। এখানেও কিন্তু আই মানে আমি নয়, এখানে আই কে লেটার হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে। আই ইজ 9 লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। অর্থাৎ আমরা আই কে যখন সাবজেক্ট হিসেবে না ধরে, পার্সন হিসেবে না ধরে একটা লেটার হিসেবে ধরবো, তখন আয়ের পরে আমরা ইজ দিয়ে সেন্টেন্স মেক করতে পারবো। এভাবেই আয়ের পরে ইজ দিয়ে সেন্টেন্স মেক করা যায়।